হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। একটা খুব মহাপূর্ণ যাত্রা করছি, এক কথায় বলতে গেলে চলে। আমরা যাচ্ছি কুম্ভতে। তো কুম্ভর কারেন্ট সিচুয়েশন তো আমি জানি না, প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে, অনেক রকমের ভিডিও ভাইরাল হয়েছে। বাট আমরা যাচ্ছি হিমগিরি এক্সপ্রেসে 4 জানুয়ারি রাত 11টা বেজে 55 মিনিটে। একদম পুরো ফাঁকা ট্রেনটা, এখনো পর্যন্ত ভিড় হয়নি। আমাদের ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম হয়ে গেছে, সবথেকে গুড নিউজ এটা। A few hours later. আমরা পৌঁছে গেছি বারাণসীতে। কটার ট্রেন কটায় পৌঁছেছি? 2:40 ট্রেন পৌঁছেছে, গুতি দিল। 2:40 ট্রেন পৌঁছেছে 4:15। 2 ঘন্টা অলমোস্ট লেট আছে। দেখো পিছন দিকটা কত সুন্দর লাগছে, একদম ফাঁকাই। ভগবানের মহিমা আছে। আমাদের 4টে টিকিট আলাদা আলাদা জায়গায় কনফার্ম হয়েছিল। একটা টিকিট ছিল হচ্ছে S7-এ, তো কেউ ওখানে যেতে পারেনি। তার পরিবর্তে যেখানে আমরা বসেছিলাম তার একদম ওপর বাথটা কেউ আসেনি। আমি ওখানে সারাদিন লাত খেয়ে চালিয়ে দিয়েছি। ভগবান জানে কার টিকিট ছিল, ধন্যবাদ তাকে না আসার জন্য। বাই বাই, বাকিটা পরে দেখাচ্ছি। আমরা চলে এসেছি কাশিতে, বারাণসীতে। তো এখন যাচ্ছি, আমাদের অলরেডি হোটেল রুম বুক করা আছে ওইদিকে। আর এই দেখো বারাণসী। আমরা মহাকুম্ভ যাওয়ার পথে বারাণসীতে নেমেছি এবং আমরা এখন রাত্রিবেলা বারাণসী ঘুরতে বেরিয়েছি। সকাল থেকে কোনো রকম খাওয়া দাওয়া কিছু হয়নি। হোটেল একটা পাওয়া গেছে অনেক দূর, একদম স্টেশনের কাছে, বাট মন্দিরের থেকে অনেক বেশি। এদিক ওদিক অনেক সাউন্ড আসছে আর প্রচুর ভিড়। এখানেই যদি এরকম ভিড় হয়, মহাকুম্ভতে গিয়ে দেখতে হবে কীরকম অবস্থা। বাট আই এম ফিলিং ভেরি হ্যাপি, ব্লেসড অ্যাকচুয়ালি। আমরা চলে এসেছি গদুলিয়ার চকে, আর আমাদের পিছনে বা সাইডে বলতে পারো ধর্মস্তম্ভ আছে। প্রচুর ভিড় আছে, সবাই মহাদেবের দর্শন করতে এসেছেন। শুনেছি নাকি এখানে মহাদেবের নাম ডাইরেক্টলি নেন না, এখানে পার্বতী পতে বলে মহাদেবের নাম নেন। আর এখানে জুতো আছে, যার যেটা ইচ্ছা সে তুলে নিয়ে চলে যেতে পারে। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি ঘাটের দিকে, চলো। কাশিতে আসার পরে খাওয়া দাওয়া, খানিকটা ঘোরা, প্রচুর ভিড়ের মধ্যে এখন রাত্রি 11:15 সময় আমরা যাচ্ছি কুম্ভ দর্শনে, মানে মহাকুম্ভের উদ্দেশ্যে। কারণ আমরা যত তাড়াতাড়ি পারবো স্নান করে ফিরবে যাব, কোনো রকম ট্রাফিক জ্যামের কোনো রকম ইচ্ছা নেই। এখন বাজে 12:10 রাত্রি। ঠিক আছে, আমরা চলেছি মহাকুম্ভের দিকে। কারণ আমরা দিনের বেলায় রিস্ক নিতে পারিনি, আমরা রাতেই গাড়ি ঠিক করেছি। জেনুইনলি বলতে গেলে চলে, বেনারস থেকে গাড়ি যেতে চাইছে না, কারণ নাকি অনেক দিন বা অনেকক্ষণ লম্বা ট্রাফিকে থাকতে হয় বলে। বাট একজন ড্রাইভারই আমাদেরকে গাইড করলেন, যদি আমরা রাতে যাই 1-1:30 নাগাদ পৌঁছে যাব। সকালবেলা, সকাল নয় তখনই স্নান করে বিকেল 4:30টার মধ্যে যদি আবার আমরা যেখানে আমাদের ছেড়ে দিয়ে যাবে সেখানে যদি এসে পৌঁছাতে পারি, তবেই আমাদের স্নান করাটা এবং তারপরের জার্নিটা খুব স্মুথ হবে। তো আমার মেন মোটো হচ্ছে ডুবকি দেওয়া, ডুব দিয়ে স্নান করা। এর মানে এটা নয় যে পুণ্য অর্জন করা, পাপ যা করেছি সেটা তো সবাইকে মাসুল দিতে হবে, বাট একটা
খুব পজিটিভ ভাইবস নিয়ে ফিরবো বলে মহাকুম্ভে যাওয়া 144 বছরে। প্রচণ্ড ঠান্ডা লাগছে আর আমি খাচ্ছি বিস্কুট, একটু পরে চা খাবো। 5 চায়, ভীষণ ঠান্ডা লাগছে, ভীষণ। ঠান্ডার মধ্যে আমরা গাড়ি থেকে নেমে পড়েছি 1:30 বাজে, 1টা বেজে 30 মিনিট। বলেছে 1 কিলোমিটার হাঁটতে হবে, দেখা যাক কতটা হাঁটতে হয়। বাট লিটারেলি প্রচণ্ড ঠান্ডা লাগছে এবং আমি তো প্রচুর কাঁপছি আর প্রচুর ট্রাফিক আছে, এখন দেখতে পারবো। ব্যাপারটা হচ্ছে আমাদের যে ড্রাইভার আছেন তিনি বললেন যে ব্রিজ স্টার্ট হওয়ার আগেই লেফট সাইড দিয়ে নেমে যেতে, না হলে প্রচুর এদিক ওদিক ঘুরতে হবে। আমরা সাইড দিয়ে গেলাম না, আমাদের পুলিশ মশাই ওপর দিয়ে পাঠিয়ে দিয়েছে। এবার যদি ঘোরাঘুরি করতে হয় আমি জানি না। আমরা শাস্ত্রী ব্রিজ পৌঁছে গেছি এবং প্রচণ্ড ট্রাফিক, ঠিক আছে। প্রত্যেকটা কিছু কিছু মোড়েতে আটকে দিচ্ছে গাড়ি এবং তারপরে ধীরে ধীরে ছাড়ছে, বাট সেটার হতে গেলে অনেক টাইমিং লাগছে। আমাদেরকেও আমাদের যে ড্রাইভারটা আছে অনেক দূরে নামিয়ে দিয়ে বললো 2 কিলোমিটার বলে আমাদেরকে ছেড়ে দিল। আমরা খানিকক্ষণ এসে জানতে পারলাম 6 কিলোমিটার। দিয়ে একটা অটো পাওয়া গেল, অটো ধরে চলে এলাম। অটো ফটো চলছে অল্প অল্প, বুঝতে পারছো। রাত 2টোর সময়তেই এরকম ভিড়, দিনের বেলায় কি হচ্ছে। গাড়ি ঢুকতে জানি না, দূর থেকে দেখে মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি। ক্রাউড নেই বললে চলবে না, সকাল 3টেতে যে মাত্রায় ভিড় আছে সেটা খুব একটা কম নয় কিন্তু। আর এই হচ্ছে পুরো মেলাটা দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর বড় মেলা। এদিকে ঘোড়ো ডুব দাও। কি স্নান। সো আমি একবার মানে তোমাদের প্রথম থেকে জানিয়ে দিই, যেহেতু আমি স্টার্টিং থেকে খুব অল্প অল্প দিয়ে তোমাদেরকে বলেছি। প্রথম হচ্ছে এটার পুরো উদ্যোক্তা সৌরজিৎ চক্রবর্তী, যার চক্করে আমি এই কুম্ভটা অ্যাটেন্ড করতে পেরেছি। আর সেকেন্ড এর মধ্যে হাত আছে আমার ম্যানেজারের, যে আমাকে ছুটিটা দিয়ে উপকৃত করেছে। তো এদের দুজনকার এই সাহায্য ছাড়া আমি কখনোই কুম্ভ জয়েন করতে পারতাম না। অবশ্যই ভগবান চেয়েছেন বলেই আমি এসেছি। ওকে, দেন আমাদের সৌরজিৎ এমন একটা ট্রেন বুক করেছিল যেটা প্রয়াগরাজ যায় না, তো সেই অনুযায়ী ট্রেনের মধ্যেও সেরকম কোনো ভিড় ছিল না, কিছু না। সোজা আমরা বেনারস চলে এসেছিলাম। বেনারসে আসতে অলমোস্ট 2 ঘন্টা মতো লেট ছিল ট্রেন থেকে এসে কোনো রকমভাবে খাওয়া দাওয়া করেই আমাদের প্ল্যান হলো যে পরের দিন সকালে নয়, সেই দিনকে রাতেই কুম্ভ চলে আসা হবে। তার জন্য গাড়ি বুক করলাম। গাড়ি 6000 টাকা মতো নিয়েছে, আমাদের পার্সোনাল কার ছিল। এখান থেকে মানে অ্যাকচুয়ালি সঙ্গম তো আমরা পৌঁছাতে পারিনি তার আগের, কারণ সমস্ত ঘাটগুলো বন্ধ। এখন একমাত্র 9 নম্বর ঘাটই খোলা আছে। আমরা বেলা পর্যন্ত থাকার রিস্ক নিচ্ছি না, কারণ ট্রাফিকে ফেসে গেলে 2-3 দিন এখানে পড়ে গেলে আমার চাকরিটা চলে যাবে। তো নিজের কাজ এবং ডেইলি লাইফে ফেরার জন্য আমাদের এইভাবেই ভগবানকে সাক্ষী করে আমরা এখানে স্নান করে নিয়েছি 9 নম্বর ঘাটে। খুবই ভালো ছিল এক্সপিরিয়েন্সটা। কুম্ভ অ্যাটেন্ড করতে পেরেছি, এটাই আমার জন্য লাইফে অনেক বড় অ্যাচিভমেন্ট। সত্যি কথা বলতে অনেক ভাগ্য করে এই রকম একটা টাইমে জয়েন করে মানে জন্মেছিলাম যে আমরা 144 বছরের কুম্ভ অ্যাটেন্ড করতে পারবো। দেন আমরা গাড়ি করে এলাম, অনেকটা দূরেই আমাদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া হলো। বললো 4 কিলোমিটার হচ্ছে কি যে নর্মাল সেতু এই ব্রিজটা, বাট অলমোস্ট 6 থেকে 6.5 কিলোমিটার। তো একটা টোটো চলছে রাস্তার ওপর দিয়ে, মেন রোডের ওপর দিয়ে, শুধু পাকড়াও করতে হবে। পাকড়াও করে আমরা চলে এলাম একদম ব্রিজের প্রথম মুখটা। ওখান থেকে হাঁটতে হাঁটতে
ওইদিকে যাচ্ছিলাম সঙ্গমের দিকে, বাট ওইদিকে সমস্ত ঘাট বন্ধ বলে আমরা স্নান করলাম 9 নম্বর ঘাটে। জল নিয়ে নিয়েছি, অনেক জনাকার ইচ্ছা জল নিয়ে যাবে, কেউ কিছু চাক আর না চাক জল সবার জন্য নিয়ে আসছি। আমরা এবার বেরোই নেক্সট ডেস্টিনেশন। হর হর মহাদেব, হর মহাদেব। হর হর মহাদেব। ये कहाँ पर है? तभी गाड़ी इनकी पलट गई, कुछ लोग घायल हो गए। সো মহাকুম্ভ স্নান করে চলে এসেছি। ট্রেন থেকে শুরু করে মহাকুম্ভ অল্প প্রচুর বড় জার্নি, বাট একদম ছোট ছোট তোমাদেরকে দিতে পেরেছি ইনফরমেশন, কারণ বেশি সময় পাইনি, কোনো রকম রিস্ক নিতে চাইনি, তাই যতটা সম্ভব পেরেছি, যা ইনফরমেশন পেয়েছি যত তাড়াতাড়ি সম্ভব করার, যত ফাঁকায় সম্ভব সমস্ত কিছু করে একদম বেস্ট স্নান হয়েছে। ঠিক আছে, কোনো রকম কোনো প্রবলেম হয়নি। আমি জানি না পাপ ধোয়া হয় কি পুণ্য ধোয়া হয়, তবে এসে একটা গুড ভাইবস পজিটিভ এনার্জি নিয়ে যাবে। কিন্তু তুমি যদি নেগেটিভ এনার্জি নিয়ে বা নেগেটিভ থিঙ্কিং নিয়ে আসো, তাহলে নেগেটিভ এনার্জি নিয়ে বাড়ি যাবে। এইটুকানি আমি বলতে পারি, এটা আমি ফিল করেছি তাই তোমাদেরকে বলছি। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, কবে আসবে জানি না, বাট স্টিল ওয়েট করো। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই, গুড নাইট, হ্যাভ ফান।